ভয়াবহ বন্যায় ভাসছে চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলা, আরও ৪ প্রাণহানি, মিলছে না পর্যাপ্ত ত্রাণ সহায়তা। কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার আর চেয়ারম্যান আমাদেরকে কোনো খোঁজখবর নেয় নাই। আমাদের সরকারের থেকে সাহায্য খুব প্রয়োজন এখানে। বন্যার ঝুঁকিতে আরও ৮ জেলা। দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ, দুর্গত এলাকা ঘোষণার দাবি বিরোধী দলীয় নেতার। ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা, রয়টার্সের প্রতিবেদন। যথাযথ আইনি প্রক্রিয়ায় রায় কার্যকরের দাবি এনসিপির। এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। অবৈধ অস্ত্রের রমরমা কারবার, অনলাইনে অর্ডার করলেই পৌঁছে যাচ্ছে সন্ত্রাসীদের হাতে। চ্যানেল 24-এর অনুসন্ধান। অপ্রয়োজনীয় সিজার ঠেকাতে উদ্যোগী সরকার, লেবার রুম না থাকলে নবায়ন হবে না হাসপাতালের লাইসেন্স। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি শিরোনামগুলো আপনাদের সাথে। আমরা দুজন আছি, আমি ফারজানা নিশি এবং আমি শরীফুল হক। ভয়াবহ বন্যায় ভাসছে চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলার শত শত গ্রাম। চরম কষ্টে পানিবন্দী হয়ে পড়েছে সেখানকার অন্তত ৬ লাখ মানুষ। শরীফ, পাহাড়ি ঢলে মারা গেছে 2 শিশু, উদ্ধার হয়েছে নিখোঁজ যুবকের মরদেহ। বানের তোড়ে হাসপাতালে নিতে না পারায় মারা গেছেন অন্তঃসত্ত্বা এক নারী। এ নিয়ে 5 দিনে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 35-এ। এমন দুর্যোগের কারণে কাল স্থগিত থাকবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোথাও বুক সমান, কোথাও কোমর পানিতে তলিয়ে আছে বসতঘর, রাস্তাঘাট। এই চিত্র চট্টগ্রামের সাতকানিয়ার, যার বেশিরভাগ এলাকাই বন্যা কবলিত। বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ, পানিবন্দী 2.5 লাখেরও বেশি মানুষ, যাদের কষ্টের শেষ নেই। হাসপাতালে নিতে না পারায় বৃহস্পতিবার রাতে কেউচিয়া এলাকায় মারা যান এক অন্তঃসত্ত্বা নারী। এছাড়া পানিতে ডুবে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আজকে থেকে আমরা 4 দিন পানিয়ে বন্দি। কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার আর চেয়ারম্যান আমাদেরকে কোনো খোঁজখবর নেয় নাই। আমরা সবাই কেউচিয়া এবং সাতকানিয়াবাসী এই খালগুলো যদি রাখপাল থেকে উদ্ধার করতে পারেন তাহলে আমরা বন্যা থেকে বাঁচব। উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে এবং ইতিমধ্যে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। এমন নাজুক অবস্থা বাঁশখালীতেও, সেখানে ডুবে আছে হাজার হাজার বাড়িঘর, পানিবন্দী লাখো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মারা যায় 2 শিশু। একইভাবে বন্যা কবলিত জেলার চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, হাটহাজারী, রাউজান সহ বিভিন্ন উপজেলা। প্রায় 85% বাড়ি আপনার পানিতে তলিয়ে গেছে। 85% বাড়ি। পরিস্থিতি অনেক খারাপ, ওদিকে ঘরবাড়ি ভাঙে গেছে, দেওয়াল পড়ে গেছে। আমার দাদার আমলও বা আমার দাদার আমলও এখানে এত পানি হয় নাই, এত পানি দেখে নাই। আমাদের সরকারের থেকে সাহায্য খুব প্রয়োজন এখানে। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন জামায়াতে আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের খোঁজ খবর নেন, বিতরণ করেন ত্রাণ। আমরা এটাও মনে করি না যে সরকারের পক্ষেও এত ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সরকারের দায় সরকার অস্বীকার করতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাবো, সরকার যেন এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে। কক্সবাজার জেলায়ও অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। 2 নদীর পানি বেড়ে চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন উপজেলায় ডুবে আছে শতাধিক গ্রাম। অবর্ণনীয় দুর্ভোগে লাখো মানুষ। অভিযোগ, পর্যাপ্ত মিলছে না ত্রাণ সহায়তা। শুধু এখানে না, পিএম কালীতে আমরা জেলাম যাতে প্রতি বছরে এরকম পানি হয়। জনজীবনে দুর্ভোগ, সব দিকে নিচু এলাকার সকল ফসল যেগুলো আছে ওগুলো তো তলিয়ে গেছে। না, আমরা প্রশাসন বা সরকার থেকে কোনো ফান্ডের থেকে আমরা কোনো পাইনি, সাহায্য পাইনি। উন্নতি হয়নি বান্দরবানের পরিস্থিতি। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখনও বিপদসীমার উপরে। শহরে তলিয়ে আছে 5 শতাধিক ঘরবাড়ি, ব্যাহত সড়ক যোগাযোগ। এছাড়া রাঙামাটি ও খাগড়াছড়িতে ডুবে আছে বেশ কিছু গ্রাম। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা। এর আগে পরীক্ষা হয়নি গেল বুধবারও। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।
এই ভরা বর্ষায় দেশের আরও 7টি জেলা বন্যা আক্রান্ত হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও 8টি। পূর্ব ও উত্তরাঞ্চলে কিছু নদ নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানী ঢাকাতেও ঝরেছে বৃষ্টি। ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে লঘুচাপটি। একে তো প্রবল সক্রিয় বায়ু, তার উপর লঘুচাপ, দুয়ে মিলে ভারী আর অতি ভারী বর্ষণে নাকাল দেশের বিস্তীর্ণ অঞ্চল। বাদ যায়নি রাজধানীও। ছুটির সকালবেলা রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় বৃষ্টির জমে থাকা পানি। নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এলাকায় প্রায় হাঁটু সমান পানি ছিল কয়েক ঘন্টা। এতে ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারীরা। দাবি জানান জলাবদ্ধতার স্থায়ী সমাধানের। আসছিলাম পরীক্ষা দিতে, এসে একটু ভাবলাম যে মার্কেট করে এসে ফেসে গেছি একদম। এত পানি, নোংরা পানি, পা একেবারে ভিজে গেছে, কাপড় চোপড়ও ভিজে গেছে। খুবই অবস্থা খারাপ। এটা আমাদের আসলে আমরা এটা চিন্তাধারা করি নাই যে বাংলাদেশের আমাদের এত উন্নত এলাকা, উন্নত টাউনের মধ্যে এভাবে হবে। আসলে খুবই দুঃখজনক বিষয়। কিছু বৃষ্টি হয়ে গেলেই দেখা যায় কি জলাবদ্ধতার মধ্যে পড়ে যায়। এটাকে কিভাবে নিরূপণ করা যায় এটা দেখা উচিত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও আশেপাশের এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এতে চলমান বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। তবে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। উন্নতি আছে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতিরও। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া 5টি নদীর পানি কমতে শুরু করেছে। 12 তারিখের পরে বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে যেহেতু এটা বর্ষাকালে নর্মাল একটা বৃষ্টি থাকে, সেই বৃষ্টিটা হবে। আর যে এক্সট্রিম লেভেলের বৃষ্টি, এটা গ্র্যাজুয়ালি ভালো দিকে যাচ্ছে। যে লঘুচাপটা আমরা বেশ অনেক ধরে অবজার্ভ করছিলাম এবং ভারত এবং বাংলাদেশ আবহাওয়া তথ্য অনুযায়ী লঘুচাপটা দুর্বল হয়েছে এবং ক্রমান্বয়ে আরও দুর্বল হতে যাচ্ছে। সো আশা করছি যে বন্যা পরিস্থিতি হয়তো অব্যাহত থাকবে, কিন্তু খুব একটা খারাপ হওয়ার আশঙ্কা এই মুহূর্তে আর নেই। বৈরী আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দেশের 4 বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। অতিবৃষ্টিতে ধসে পড়েছে মাগুরার একটি কালভার্ট। এদিকে ভাঙন দেখা দিয়েছে চাঁদপুরের মতলব সেতুর অ্যাপ্রোচ সড়কে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে খালের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। শুক্রবার দুপুরে প্রবল পানির তোড়ে গোবরা গ্রামের একটি কালভার্ট ধসে পড়ে। এতে প্রায় 30 ফুট সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। এদিকে চাঁদপুরে ধনাগোদা নদীর উপর নির্মিত মতলব সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ সড়কের মাটি সরে বড় সুড়ঙ্গ তৈরি হয়েছে। যে কোনো সময় এটি ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবুও ঝুঁকি নিয়েই এই সড়ক ব্যবহার করছেন চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার হাজারো মানুষ। চলমান দুর্যোগে প্রশাসনকে দৃঢ়ভাবে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। রাজধানীর সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপি নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বস্তরের সকল যারা প্রশাসনের রাষ্ট্রযন্ত্রের সাথে জড়িত আছেন নির্দেশনা দিয়েছেন যেন জনগণের সাথে থাকেন, জনগণের পাশে থাকেন। ইতিমধ্যে আমরা দেখেছি উনি খুব স্বল্প সময়ের ভিতরে 2,15,00,000 টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন, নিশ্চিত করেছেন 1000-এর বেশি আশ্রয় কেন্দ্র। ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান বলে দাবি করেছেন ভারতে পলাতক, ক্ষমতাচ্যুত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। দেশে ফিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে আদালতে আত্মসমর্পণের কথাও জানান তিনি। যদিও বিষয়টি নিয়ে কথা বলতে আওয়ামী লীগের কোনো নেতার সাথে রয়টার্স যোগাযোগ করতে পারেনি। রয়টার্সকে তিনি বলেন, কোনো সরকারি ভুল ত্রুটির ঊর্ধ্বে না, কিন্তু দল নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। তাকে ফেরাতে বাংলাদেশ সরকার ভারতের কাছে চিঠি পাঠাচ্ছে, কিন্তু তিনি স্বেচ্ছায় ফিরতে চান। এ প্রসঙ্গে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউই কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে দাবি রয়টার্সের। দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে, অন্যথায় আবারও নেমে আসবে জুলাই, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক MSME দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম সেখানে দাবি করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিতে হবে। এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে।